আজকে আমরা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে আবার রিভাইজ করব। আগে আমাদের লিকুইডিটি কনসেপ্ট হয়ে গেছে, তবু আরেকবার এলাম রিভাইজ করতে। আমরা কি জানি লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে রিটেলারের স্টপ লস। যেমন একটা বাহন, একটা মোটরসাইকেল চলতে গেলে যেমন তার ফুয়েল প্রয়োজন, তার পেট্রোল প্রয়োজন, সেই যতটুকু তার কাছে পেট্রোল আছে সে সেই পরিমাণই মুভ দেবে, চলবে। তারপরে সে পেট্রোল পাম্পের খোঁজ করবে, পেট্রোল পাম্পে যাবে, পেট্রোল ভরাবে, দিয়ে আবার সে তার মুভ কন্টিনিউ করবে। ঠিক সেরকম মার্কেট কি করবে, লিকুইডিটি নেবে, মানে রিটেলার স্টপ লস নেবে, দিয়ে তারপরে আবার সে নিজের মুভ কন্টিনিউ করবে। লিকুইডিটি ক প্রকার? লিকুইডিটি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, আর হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি কি? 1 ঘন্টা, 4 ঘন্টার, ডেলি, উইকলি, মান্থলি ক্যান্ডেল বা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল হাই, ক্যান্ডেল লোয়ে থাকে এক্সটার্নাল লিকুইডিটি। আর ইন্টারনাল লিকুইডিটি কোথায় থাকে? এলটিএফ, মানে লোয়ার টাইম ফ্রেমের সুইং হাই, সুইং লো, মানে লোয়ার টাইম ফ্রেমের যে মার্কেট যে সুইং বানিয়ে চলে, সে সুইংয়ের উপরে নিচে থাকে ইন্টারনাল লিকুইডিটি। মার্কেটের সার্কেল কীরকম? ইন্টারনাল লিকুইডিটি থেকে এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি থেকে ইন্টারনাল লিকুইডিটি, বা ইন্টারনাল লিকুইডিটি টু পিওয়াই, পিওয়াই টু লিকুইডিটি। এটা হচ্ছে মার্কেট সার্কেল। যদি আমরা স্ট্রাকচারে যাই একটু বোঝানোর চেষ্টা করি, এখানে একটা ডাউন ট্রেন্ডের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। সে 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, যে কোনো কিছু। তো আমরা কি জানি, এই যে সুইংয়ের লো, এর নিচে আছে লিকুইডিটি, এই সুইং হাই, এর উপরে আছে লিকুইডিটি। তো মার্কেট যখন এখান থেকে সেলিং করে নিচে আসছে এইবার এর আগে যদি আবার যে নিচের মুভ দিতে হয়, কন্টিনিউ করতে হয়, তাহলে কী হবে, উপরে যাওয়া লাগবে। এর যে লিকুইডিটি আছে আবার এখানে, এই লিকুইডিটি নেবে, এখানে আবার বড় কোয়ান্টিটি অ্যাড হবে মার্কেটে। বিগ প্লেয়ার বড় কোয়ান্টিটি অ্যাড করে চলে, তার জন্য কী হয়, সে হামেশা লিকুইডিটি খুঁজতে থাকে। যেখানে লিকুইডিটি বেশি, বাবা রে, ওই এইরকম করিস, দেখ হাতে, দেখ চমকে গেছে। আমি একটা কিছু নর্মালিতে আসলাম, বুকে হাত দে, আমি যেমন আছি তেমনই তো আসলাম। একটা আওয়াজ দিতে, আমি আওয়াজ কি দেবো? আমি তো যেমন আমি তো নিজের মতো ইয়েতে আছি, তো দেখছি নিজের ধন্দে আছি, হট করে তুমি হট করে এখন চলে এসছে এরকম। আমার জুতো কই? দেখ ঠিক। আর বাড়িতে এত জুতো তো আমার জুতো না হলেও 15-20 মিনিট ধরে সব তন্ন করে খুঁজে জরুরি তো তোকে চা দিতে আসা, পাগল কোথাকার। যে ফ্লোতে ছিলাম, আমার সে ফ্লোই হারিয়ে গেল। চলে যাচ্ছে তাহলে। এসছো বাবু, একটু বসো, চাটা খাও। কি খাবার, রুটি না কি? আমি আর কিচ্ছু খাবো না, দাঁতে আর কিচ্ছু কাটবো না। পাতলা করে খিচুড়ি করে দিলে হবে? বিলানি বাঁধা পুরো। আচ্ছা, সরি, একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। আর ভিডিওটা মিউট করতে খেয়াল ছিল না, পরে দেখলাম অনেকক্ষণ হয়ে গেছে। চলো ওটা ইগনোর করো। কোথায় ছিলাম আমরা? মার্কেট লিকুইডিটি। তো এই সুইংয়ের নিচে লিকুইডিটি, সুইংয়ের উপর লিকুইডিটি। মার্কেট নিচে যখন যাবে, মার্কেট যখন নিচে যেতে হবে, বড় বিগ প্লেয়ার যখন সেলিং করতে হবে, কি করবে, মার্কেটকে উপরে নেবে, উপরে লিকুইডিটি নেবে, এখানে হিউজ পরিমাণ অর্ডার ফিল করবে, মার্কেট আবার নিচে নিজের মুভ কন্টিনিউ করবে। আমরা চার্টে কয়েকটা খোঁজার চেষ্টা করি, সেটা সব থেকে বেশি ভালো হবে। কোথা থেকে শুরু করা যাক, এখানে দেখা যাক। এখানে এটা হচ্ছে নিফটি 5 মিনিট টাইম ফ্রেমের চার্ট। 5 মিনিট, 3 মিনিট, যে কোনো ব্যাপার নেই, সব জায়গাতে এটা পাওয়া যায়। আচ্ছা, এখানে কি আছে, মার্কেট ডাউন ট্রেন্ড আসছে, এই লো লাগালো, প্রিভিয়াস লো। এখান থেকে মার্কেট একটা ফুল বডি মারুবুজু ক্যান্ডেল দিয়ে চেষ্টা করলো মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার। এবার এখানে একটা গল্প বুঝতে হবে। গল্পটা কি? এই গল্পটা যদি আমি বুঝতে পারি, নিজের মতো গল্প বানাতে পারি, তাহলে আমি এখান থেকে বটম ধরতে পারবো। এখানে কি আছে, প্রিভিয়াস ডের এখানে হাই আছে, দেখি কি আছে। হাই বললাম তো, হ্যাঁ চলো, প্রিভিয়াস ডে হাই আছে এখানে। প্রিভিয়াস হাই, এটা একটা পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এটা হাইটাকে হামেশা রেজিস্ট্যান্সে কাজ করে। মার্কেট এইখানে আসলো, এই জন্য আসলো, আসার পরে একটা বাইং দেখালো।
এই ফার্স্ট যে বাইংটা, এই কারণে বাইংটা আসলো। এবার একটা জিনিস আমরা বুঝবো, এখানে এখানে ধরলাম 50 মিলিয়নের একটা অর্ডার বাইং হয়েছে, পাঞ্চ হয়েছে। এবার কী হবে, একটা জোনের মধ্যে তারা কি করে, অর্ডার ফেলে। এবার এই যে ক্যান্ডেলের মধ্যে অর্ডারটা আসলো, সঙ্গে সঙ্গে যখনই অর্ডার পাঞ্চ হবে, মার্কেট কিন্তু সেই প্রাইসটার থেকে বেরিয়ে যাবে। যে অর্ডার পাঞ্চ হতেই প্রাইসটা বেড়ে যাবে, মার্কেট বেরিয়ে গেল। এবার এখানে দেখা গেলো সেই অপারেটারে এখানে 30 মিলিয়ন অর্ডার পাঞ্চ হলো, বাকি 20 মিলিয়ন পেন্ডিং থাকলো। সে মার্কেটকে কী করবে, আবার এই অর্ডার এখানে নিয়ে আসবে। এইখানে নিয়ে আসার ফলে কী হবে, এখানকার যে উইক হ্যান্ডকে বের করে দিল, এখানকার প্রিভিয়াস লোয়ের লিকুইডিটি নিল। তারপরে যখন এই জোনে দ্বিতীয়বার চলে আসলো, ততক্ষণ এখানে কী হলো, যে আমার পেন্ডিং 20 মিলিয়ন যে অর্ডার ছিল সেটা পাঞ্চ হয়ে গেল। কারণ কি, এখানকার বাইং দেখে যারা বাইং করেছে তাদের এসএল গেল, ঠিক আছে, মানে নতুন অর্ডার পাঞ্চ হলো। তাহলে উইক হ্যান্ডে বেরিয়ে গেল, প্রিভিয়াস লোয়ের লিকুইডিটি নিল, মার্কেট এখান থেকে নিচের মুভ দিল। ঠিক আছে, নেক্সট আবার দেখি, মার্কেটকে নিজের মতো করে গল্প সাজাতে হবে, নিজের মতো ন্যারেটিভ বানাতে হবে। এই গল্প যেদিন থেকে নিজের মতো করে গল্প বানাতে শিখে যাবে, সেদিন থেকে আর কোনো সমস্যা হবে না। গল্প বানানো জরুরি, যেখানে কি গল্পটা হলো, কি ঘটনাটা ঘটলো। এখানে এটাকে বলে ইকুয়াল লো, দুজনে দেখো একদম ইকুয়াল লো। যদি একটু জুম করে দেখা যায়, হয়তো সামান্য কিছুটা নিচের লো বেরিয়েছে বরাবর দ্বিতীয়বার। হ্যাঁ, লিকুইডিটি নিয়েছে, এই যে প্রিভিয়াস লো, তারপরে লিকুইডিটি, এখানে লিকুইডিটি। আচ্ছা, গল্পটা এখানে আমাকে কীভাবে বানাতে হবে, এখানে মার্কেট এত বড় বড় রেড ক্যান্ডেল করে নিয়ে আসলো, নিয়ে এখান থেকে মার্কেট ওঠার চেষ্টা করলো, ঠিক আছে, দিয়ে মার্কেট আবার এখান থেকে কী হলো, আমার এই যে রেড ক্যান্ডেল আবার এখানে ফেলার চেষ্টা করলো। যদি রেড ক্যান্ডেলের এতটাই পাওয়ার হতো যে এখানে ঘুরে যাওয়ার পর আবার ফেলার চেষ্টা করতো, তাহলে সে কী হতো, এই নিচের লোটাকে ব্রেক করে নিয়ে আসতো। যখনই প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে পারলো না, ঠিক আছে, তখন দেখলাম যে এখানে প্রিভিয়াস লোয়ে লিকুইডিটি কালেক্ট করে ভিতরে ক্লোজ, তখনই আমার ধারণা হয়ে যাবে মার্কেট আবার এখান থেকে আবার উপর যাচ্ছে, নিচে লিকুইডিটি নিয়েছে, আবার এখান থেকে আপসাইড যেতে পারে। প্রিমিয়াম চার্ট দেখলে এখানে এটা ক্লিয়ার হয়ে যায়। প্রিমিয়াম চার্ট যদি আমি কল আর পুটের দুটোরই প্রিমিয়াম চার্ট দেখি, এইখানে কি দেখব, যে মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গেলে পরে অ্যাকচুয়ালি পুটের প্রিমিয়াম, কলের প্রিমিয়াম তাহলে বাড়বে, পুটের প্রিমিয়াম কমবে। এবার যখন এখান থেকে উপরে গেল, এখানে নিচে আসছে, তাহলে কী হবে, তখন কী হবে, কলের প্রিমিয়াম আমার পড়া উচিত, পুটের প্রিমিয়াম বাড়া উচিত। কিন্তু এইখানটা দেখলে কি হবে, এখানে দেখলে এটাই পাওয়া যাবে যে কলের প্রিমিয়াম এক জায়গায় দাঁড়িয়ে আছে, পুটের প্রিমিয়াম পড়ে যাচ্ছে। তখনই বোঝা যাবে যে তার মানে কল ফাটবে, কল যাবে। তখন দেখা যাবে হ্যাঁ, কল যখন হোল্ড করে নেয় একটা জায়গায়, তখনই কল ফাটে। এটা কোনো একদিন আমি যে প্রিমিয়াম ইমব্যালেন্স সেটা দেখিয়ে দেবো। প্রিমিয়াম ইমব্যালেন্স দারুণ একটা কনসেপ্ট, এটা ধরতে পারলে একদম বটম ধরা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, আমরা কি পেলাম, এখানেও লিকুইডিটি পেয়েছি, মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে, উঠেছে, এটাতেও লিকুইডিটি। আচ্ছা আচ্ছা, এই দেখো এখানেও দেখো লিকুইডিটি, মার্কেট এখানে হাই লাগালো, প্রিভিয়াস হাই। এবার এখানে যদি আমি মার্কেট স্ট্রাকচার শিফটটাকে কাজে লাগাই, যারা এ পর্যন্ত মার্কেট স্ট্রাকচার শিফট দেখেছো তারা এটা বুঝতে পারবে। মার্কেট হাই লো, এটা প্রিভিয়াস লো লাগালো, উপরে গেল। এবার আমার মার্কেট স্ট্রাকচার শিফটের কনসেপ্ট কী ছিল, লেফট সাইডের ফার্স্ট সুইং যখনই ব্রেক করবে সেটাকে এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট, তারপরে কাজ হয়ে লাস্ট পিওয়াই। তো এখানে নিচের পিওয়াই ট্যাপ করেছে, পিওয়াই ট্যাপ করেছে, একবার পড়েছে, চলো ট্যাপ করে পড়েছে, এখান থেকে পড়া উচিত ছিল কিন্তু পরে নি। তো চলো, এর টার্গেট ছিল লিকুইডিটি, এর অর্ডার ফিল হয়নি, সেই কারণে এর টার্গেট ছিল লিকুইডিটি, সেই কারণে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েছে। যখনই আমি দেখব কখনো সমান হাই বা সমান লো, এবার সেটাকে ব্রেক করতে পারবে না, ভিতরে ক্লোজ দেবে। যেমন এখানে আমরা দেখেছি সমান লো লাগিয়েছে কিন্তু নিচে ক্লোজ দিতে পারেনি, উপরে ক্লোজ দিতে মার্কেট উপরে গেছে। এখানে সমান হাই লাগিয়েছে, মার্কেট উপরে লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দিয়েছে, মানে কি এখানে মার্কেট নিচে। এখানেও প্রিমিয়াম চার্ট কথা বলবে, প্রিমিয়াম চার্টে এটা বলবে।
ঠিক আছে, এখানে আমরা আবার কি পেলাম, লিকুইডিটি। আমরা যদি লিকুইডিটির কনসেপ্ট জানা থাকে এই মুভটা আমরা ধরতে পারবো। এখানে ছোটো ছোটো অনেকগুলো কনসেপ্ট কাজে লাগে। এখানে এখানে মিটিগেশন কাজে লাগে, এখানে মিটিগেশন কাজে লাগে। তো সেটা মিটিগেশন না, আমাদের মেন আজকে লিকুইডিটির উপরে খোঁজার চেষ্টা করব। এখানে লিকুইডিটি কনসেপ্ট কোথায় কাজ হয়েছে, এই যে মার্কেট এখানে এসছে, লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি কালেক্ট, নিচের যত পাবলিক আছে যারা এইখানে বাই করেছে তাদের লিকুইডিটি, তাদের এসএল এখানে, যারা এইসব পজিশনে বাই করছে তাদের এসএল কিন্তু নিচে, মার্কেট নিচে আসলে এসএল নিল উপরে। ঠিক আছে, এই হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট, এটা দেখতে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে মার্কেট, এই লাস্ট দিন মার্কেটে যদি আমরা একটু দেখি, এখানে লাস্ট দিন মার্কেট কী করছে বা কী করতে চেয়েছে। মার্কেট ওপেনিং, মার্কেট এখানে ওপেনিং, নিচে এসছে উপরে গেছে, ফার্স্ট ক্যান্ডেলের লিকুইডিটি কালেক্ট, মার্কেট নিচে। ঠিক আছে, এবার মার্কেট নিচে এসছে উপরে গেছে, কোথায় গেছে, কত দূর, এই যে এখানে কি আছে, এটা একটা মিটিগেশন ব্লক নিয়েছে নিচে। মিটিগেশন এইসব নিয়ে একটা একটা টুকটুক করে ভিডিও বানাবো, ক্লিয়ার করে দেবো ভিডিও দিয়ে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রিভিয়াস হাই, আমাদের কনসেপ্টে কী ছিল, যে কোনো সুইংয়ের উপরে নিচে লিকুইডিটি, এখানে লিকুইডিটি উপরে লিকুইডিটি, মার্কেট উপরে তুলে নিয়ে গেছে, লিকুইডিটি নিয়েছে নিচে, লিকুইডিটি নিয়েছে নিচে। আমার যদি লিকুইডিটি কনসেপ্ট জানা থাকলে আমি এখান থেকে এই ট্রেডটাও ধরতে পারি। এখানে আরও ছোটো টাইম ফ্রেমে গেলে আরও ক্লিয়ার দেখা যাবে লিকুইডিটি কনসেপ্টে যখন এখানে কাজ করেছে কীভাবে হয়েছে, আমরা একটু দেখব। এখানে অর্ডারটা আমার কোথায় হতো, আমি দেখে নিলাম যে মার্কেট লিকুইডিটি নিয়েছে, নিচে পড়ছে, এই যে লাস্ট এফভিজি অর্ডার ব্লক, অর্ডার ব্লক ট্যাপ, এখান থেকে আমার ট্রেড হতো। যদিও আমি কাল বাস খেয়েছি পুরোপুরি, সেটা না বলাই ভালো সাইকোলজির কারণে। লিকুইডিটি টার্গেট থাকবে লেফট সাইড, এই সুইংয়ের আগের অর্ডার ব্লক এফভিজি আমার টার্গেট থাকবে, মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। আজকে আমাদের এই পর্যন্ত থাক, কেমন কী হয় যদি বোঝা যায় মনে হয় একটু জানিও, তাহলে পরে আবার করবো, আর যদি না বোঝা যায় তাহলে বেকার সময় নষ্ট করে লাভ নেই, তোমাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। চলো আজকের মতো বাই বাই।